সেখানে মোসাদের লোকেরা আছে, সেখানে রয়্যাল লোকেরা আছে, সেখানে সিআইএর লোকেরা আছে, তাহলে এরা যদি এখানে ঘাঁটি গাড়ে তাহলে আমাদের দেশের নিরাপত্তা ঝুঁকি, বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি আছে। শেখ হাসিনার মেয়ের জামাই দুবাই সরকারের হাতে যখন গ্রেপ্তার হয়, তাকে মুক্ত করার জন্য শেখ হাসিনা এই কাজটা করেছিল যে তোমাদেরকে আমি চট্টগ্রাম বন্দরের এনসিটিটা দিয়ে দেবো, তোমায় আমার জামাইকে মুক্ত করে দাও। তখন এই কন্ডিশনের উপরে তাকে মুক্ত করা হয়েছে। তাহলে আজকে আমরা ইউনূস সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনি কেন এই প্রজেক্টটাকে আগায় নেবেন? একদিকে বলতেছেন স্বৈরাচারের সবকিছু বাতিল করবেন, অন্যদিকে স্বৈরাচারের কর্মসূচি বাস্তবায়ন করতেছেন। তাহলে আমরা কি বুঝতে পারছি? আপনারা দ্বিচারিতা করছেন। এই আসলে আমাদের মূল দাবি হলো চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের কাছে ইজারা না দেওয়া, এটাই হলো আমাদের মূল দাবি। এর বিরুদ্ধে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আর দেশের বড় ধরনের স্বার্থ রয়ে গেছে দেশের। আপনারা জানেন চট্টগ্রাম বন্দর প্রতি বছর 4,000 কোটি টাকার মতো নেট প্রফিট করে। আর এই 4,000 কোটি টাকার 45% আসে আমাদের এনসিটি টার্মিনাল থেকে। আজকে এই এনসিটি টার্মিনালটা বিদেশিদের হাতে তুলে দিলে আমাদের শতকরা 45% আয় কমে যাবে এক। এবং প্রতি বছর এই চট্টগ্রাম বন্দরের যে সক্ষমতা, আমাদের কার্গো এবং কন্টেনার হেল্ডিংয়ের যে সক্ষমতা, তার চেয়ে আমরা অধিক বেশি কার্গো এবং কন্টেনার হেল্ডিং করে থাকি। যার কারণে প্রতি বছর চট্টগ্রাম বন্দর কার্গো হেল্ডিং এবং কন্টেনার হেল্ডিংয়ে নতুন নতুন রেকর্ড করতেছে। আজকে আমরা আরও শঙ্কিত এই কারণে, যেখানে এনসিটি টার্মিনাল সেখানে আমাদের বাংলাদেশের প্রধান নৌঘাঁটি বিএনএসি শাখা, তার পাশে আমাদের সিএসডি বাংলাদেশের প্রধান খাদ্য গুদাম, তারপর পরে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, শেওকল, বার্মা স্ট্যান্ড সহ সমস্ত তেল স্থাপনা, তারপরে আমাদের বাংলাদেশের একমাত্র একটা ড্রাইডক, জাহাজ মেরামতের জন্য ড্রাইডক যেটি, তার পাশাপাশি আমাদের বিমান ঘাঁটি, বাংলাদেশের চট্টগ্রামের বিমান ঘাঁটি, এবং আমাদের একটা মাত্র ইউরিয়া ফ্যাক্টরি ওই পারে, সেটা কাপকা এবং সিইউপিএল, এবং আমাদের মেরিন একাডেমি সহ বাংলাদেশের মূলত হৃৎপিণ্ড বলা যায় এই এলাকাটুকুকে। সুতরাং এই এলাকা যেটা এনসিটিটা বিদেশির হাতে চলে যায়, আমরা যেটা জানতে পেরেছি সেখানে মোসাদের লোকেরা আছে, সেখানে রয়্যাল লোকেরা আছে, সেখানে সিআইএর লোকেরা আছে। তাহলে এরা যদি এখানে ঘাঁটি গাড়ে তাহলে আমাদের দেশের নিরাপত্তা ঝুঁকি, বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি আছে। এবং সেই সাথে সাথে আমাদের অর্থনৈতিক ঝুঁকি, কারণ ওনারা এখান থেকে যে টাকা আর্ন করবে সেটাকে ডলার হিসাবে, বৈদেশিক মুদ্রা হিসাবে আমাদের দেশ থেকে বৈদেশিক মুদ্রাগুলো তারা নিয়ে যাবে। সুতরাং আমরা কেন লাভজনক এই প্রতিষ্ঠানকে কেন সরকার বিদেশিদের হাতে তুলে দিবে? আর পরিশেষে আমি বলতে চাই, বর্তমান ইন্টেরিয়াম সরকারের এটা কাজ না। ওনার কাজ হলো রুটিন ওয়ার্ক করে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা বুঝে দিবে। নির্বাচিত সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে চট্টগ্রাম বন্দরকে কি প্রাইভেটাইজেশনে দিবে কি দিবে না, সেটা নির্বাচিত সরকার নেবে। কিন্তু ওনারা তড়িগড়ি এটা করতেছে, কেন করতেছে আমরা জানি না। এবং আপনারা সাংবাদিক ভাইরা ভালোভাবে জানেন, শেখ হাসিনার মেয়ের জামাই দুবাই সরকারের হাতে যখন গ্রেপ্তার হয়, তাকে মুক্ত করার জন্য শেখ হাসিনা এই কাজটা করেছিল যে তোমাদেরকে আমি চট্টগ্রাম বন্দরের এনসিটিটা দিয়ে দেবো, তোমায় আমার জামাইকে মুক্ত করে দাও। তখন এই কন্ডিশনের উপরে তাকে মুক্ত করা হয়েছে। তাহলে আজকে আমরা ইউনূস সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনি কেন এই প্রজেক্টটাকে আগায় নেবেন? একদিকে বলতেছেন স্বৈরাচারের সবকিছু বাতিল করবেন, অন্যদিকে স্বৈরাচারের কর্মসূচি বাস্তবায়ন করতেছেন। তাহলে আমরা কি বুঝতে পারছি? আপনারা দ্বিচারিতা করছেন। এই দ্বিচারিতার কারণে দেশ এবং জনগণ যে ক্ষতিগ্রস্ত হবে। এবং ইতিমধ্যে যে কাজটা হয়েছে, ট্যারিফ যেটা বৃদ্ধি হয়েছে, আপনারা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, এই ট্যারিফটা যদি কার্যকরী হয় তাহলে দেশের দ্রব্যমূল্য দ্বিগুণ আকার ধারণ করবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এত বেশি হবে যে দেশের মানুষ সেটা সহ্য করতে পারবে না। কারণ কোথায় কোথায় সেটা শতকরা 60%, মানে এটা ডলার, টাকা হিসাবে না, ডলার হিসাবে। যদি $100 মধ্যে $60 যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে ইনক্রিজ করে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে 123 টাকা করে $60 প্রতিটা টনে বা প্রতিটা কন্টেনারে যদি যোগ হয়, তাহলে কি পরিমাণ দ্রব্যমূল্যের গতি বাড়বে, এটা আপনারাই ভালোভাবে জানেন। অনুরোধ করব সাধারণ দেশের জনগণ, আপামর জনসাধারণ, ছাত্র, শ্রমিক, পেশাজীবী এবং নাগরিকবৃন্দ এগিয়ে আসবেন দেশ বন্দরকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য। বন্দর বাঁচলে দেশ বাঁচবে।